সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আমরা একটু বেরিয়েছি, কোথায় যাচ্ছি সেটা ঠিক নেই, তবে যেহেতু ছুটি আছে আর আজকে একটা সুন্দর দিন, আর অবশ্যই জানতে পারবে শেষ পর্যন্ত। দেখো আমরা কোথায় যাচ্ছি। তো চলো, এখন রয়েছে আমরা ধুলাগড়ে দাঁড়িয়ে রয়েছি, যেখান থেকে আমরা ভিডিও প্রায় সময় স্টার্ট করি। তো সেখানেই আছি, লোকজন রাস্তায় আছে মোটামুটি, যারা ঘোরাফেরা করছে, ভালো লাগছে বেশ। তো এবার আমাদের রাইডটাও আজকে এখান থেকে শুরু হলো। যেরকমটি সব বললো যে আমরা পার্টিকুলার কোনো ডেস্টিনেশন নিয়ে বেরোচ্ছি না, মানে বেরোইনি, এটা সত্যি। আমরা যাচ্ছি এখন খড়গপুরের দিকে। এবার ওখান থেকে ডিসাইড করব কোথায় যাব, কারণ অলরেডি ঘড়িতে বাজে প্রায় 1:40। আমরা এখান থেকে শুরু করেছি, তো সেই হিসাবে আমাদের একটা টাইমিং মেনটেন করে আবার পৌঁছতে হবে এবং ফিরেও আসতে হবে। তো আমরা 2-3টে জায়গা ডিসাইড করেছি আপাতত। এক হচ্ছে কুরুমবেড়া ফোর্ট, বা ওখান থেকে পাথরা, বা দুটোই একসঙ্গে যদি সম্ভব হয়। যদি তাও সম্ভব না হয়, টাইমটা যদি সেইভাবে কুলাতে না পারি আমরা, তাহলে দুটোর মধ্যে যে কোনো একটা, বা এছাড়াও আর অন্য কোনো যদি জায়গা যাই সেটাও ডিসাইড হবে রাস্তার মাঝে। তাই সোম তোমাদের বলতে পারলো না এক্স্যাক্টলি যে আমরা কোথায় যাচ্ছি। আমিও তাই বলছি, আমরা কোথায় যাচ্ছি এক্স্যাক্টলি ঠিক নেই, তবে যাচ্ছি কোনো একটা জায়গা, তোমরা দেখতে পাবে। আজকে বৃষ্টি হচ্ছিল, সকাল থেকে বেরোবার খুব ইচ্ছা ছিল, কিন্তু বেরোতে পারছিলাম না সকালে, তাই অনেক কিন্তু বেরিয়ে দেখছি মোটামুটি শুকনোই আছে। এখন তো এদিকটা বৃষ্টি হচ্ছে না, ওদিকে হয়তো হচ্ছে। কফি হাউস আছে এখানে, ভালো লাগবে দেখে। কফি হাউসের কথা শুনলে একটু কফি খেতে ইচ্ছা করে। যে রাস্তার পাশে যে গাছগুলো রয়েছে, এগুলো বর্ষাকালে এত সুন্দর সবুজ সবুজ হয়ে থাকে। বাকি সময়গুলো এগুলোর উপরে ধুলো এমন ভাবে পড়ে থাকে, বিশ্বাস করা যাবে না যে এতটাই নোংরা থাকে। শুরু বৃষ্টি শুরু, যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো। কিন্তু এরকম ভাবে বৃষ্টি হলে তো ক্যামেরা মাইকটা লাগানো যাবে না, কিছু করার নেই। এটাই তো সব থেকে বেশি বিরক্ত লাগে, কারণ ভিডিও করছি যখন, তখন বৃষ্টি এসে গেলে আর এখানে মাইক লাগানো সম্ভব না, মাইকটা খুলে দিতে হবে আমাকে। এটাই সব থেকে বেশি বিরক্ত লাগছে বন্ধুরা, কিছু করার নেই। তো আমরা এখন রয়েছি কোলাঘাটে, মাঝখানে হালকা হালকা বৃষ্টি পড়ছিল আবার। তো সেই বৃষ্টি পার করে আমরা চলে এসেছি কোলাঘাটে। এখানে একটু চা খাবো, প্রথম দাঁড়িয়েছি। তো রাইডে বেরিয়েছি, চা তো খেতেই হবে, চা ছাড়া রাইডটা মনে হয় ফিকে ফিকে লাগছে। তো শেষমেশ সিদ্ধান্ত নেওয়া হয়েছে একটা, মোটামুটি পাথরা নাহলে কুরুমবেড়া যাবো। আমরা এর আগেও পাথরা গেছি, পাথরার ভিডিও আমাদের চ্যানেলে এর আগে থেকেই আছে। তো 1:40 বেরিয়েছিলাম, এখন বাজে 2:29। কোলাঘাট বেরোলাম, এখানে একটু হালকা হালকা টেনে এসেছি, কিন্তু এরপর থেকে একটু সময় বেশি নষ্ট না করে সোজা মেরে দেবো। এই মুশকিল করে গেল, আবার বৃষ্টি এসে গেছে। কোলাঘাট বেরোলেই হাওড়ার থেকে মেদিনীপুর হয়ে যায়, এইটুকু হয়তো হাওড়া আছে। আর মেদিনীপুরে ঢোকার সাথে সাথে পেয়ে গেলাম একটা চিহ্ন মেদিনীপুরে, সেটা হচ্ছে ঝাউবন। আমাদের বাদিকে সব ঝাউবন দেখতে পাচ্ছি। অল্প একটু বৃষ্টি হলো, তারপর ওয়েদার একদম ঝাকাস, মানে বলে তো মজাই মজা। দেখো এই ওয়েদার অসাধারণ ওয়েদার। এই ওয়েদারই তো সব থেকে ভালো ঘোরার জন্য, আর রাইডারদের সব থেকে বন্ধু ভালো ওয়েদার, মানে বন্ধু ওয়েদার হচ্ছে এটা। তবে কিছুক্ষণ আগেই এই মুখ থেকেই অন্যরকম কথা বেরোচ্ছিল, বৃষ্টি এসে গেল, ভালো লাগছে না, মাইকটা খুলে দিতে হবে। কিন্তু এখন দেখো ওয়েদার এত দারুণ হয়ে গেছে, যেন মনে হচ্ছে থাক, এরকমই ওয়েদার থাকা ভালো। যে কোনো রাইডে এরকম ওয়েদার পেলে মজাই মজা। বাবা কি হচ্ছে এখানে? ম্যাটারটা কি ম্যাটার এটা? কি ব্যাপার? থার গাইস, দে আর এনজয়িং। ও ভিটবাস শুট হচ্ছে, ভিটবাস। দেবরা চলে আসলাম, গাড়িতে এরকম এরকম করছে, গাড়িতে চলে যাচ্ছি। আমার ভাই গুরু, তবে যাই বলো, এই গাছগুলো কিন্তু আমার খুব দারুণ লাগছে। মনে হচ্ছে একটা গাছ এখান থেকে তুলে নিয়ে বাড়ি যাবে, গিয়ে লাগিয়ে দেবো।
বাহ, আজগুলো কি গাছ? জংলি ফুল হয়ে আছে, জংলি ফুল। তাহলে গাছটা এসে জংলি যাবে। कैसी बेवकूफ आदमी है। वाह वाह। চেন্নাই 1567 কিলোমিটার। যাবো কোনো একদিন, যাবো অবশ্যই, সময় হচ্ছে না তাই। বাবা, পুলিশ কাকা। সত্যি বলতে যারা বাইকে আসে বা বাইক নিয়ে বেরোয়, টোল ট্যাক্স আসলে ভালো লাগে, আমাদেরও ভালো লাগে। কারণ চলো ভাই, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় এসে গেলাম, একটা ভালো একটা ডেস্টিনেশন পেয়ে গেলাম। কিন্তু যারা যারা 4 চাকায় আসে তাদের জন্য একটু কষ্টকর হয়, কারণ হয় 120, নাহলে 130, বা কোনো জায়গায় 80, কোনো জায়গায় 90। মানে একবার টোল পেরোলেই তাদেরকে দিতে হয়। দিলাম, হঠাৎ করে কেউ দাঁড় করালো, চাল পয়সা নিকাল, পয়সা দিতে বাধ্য, কিছু করার। একটা শর্টকাট রাস্তা ছিল, কিন্তু ওদিক দিয়ে যেতে পারলাম না। রাস্তার সামনের দিকে মনে হলো দেখি গ্রামের রাস্তা, আর অনেকটা জল টল জমে আছে ওখানে। তারপরে শুধু জলের জন্য নয়, লাল মাটির রাস্তা ছিল, কাদা কাদা হয়ে গেছে, ঠিক ভরসা পেলাম না, যার জন্য গেলাম। সম্ভবত এটা দিয়ে যেতে হতো, এটা দিয়ে একটা রাস্তা ছিল। না না, আমরা আগে একটা রাস্তা দিয়ে গেছিলাম, ওটা বেশ ভালো ছিল, একটা বাইপাস দিয়ে যাওয়ার রাস্তা ছিল। একটা বাইপাস আছে সামনে, খড়গপুর ফ্লাইওভারটা গেছে ওখান দিয়ে, ওর কিছুটা আগে দিয়ে সম্ভবত এসে গেছি আমরা। এই তো খড়গপুর 7 কিলোমিটার দেখাচ্ছে, আর ওই ফ্লাইওভারটা মোটামুটি 2-3 কিলোমিটার আরো আগে আছে। 3-4 কিলোমিটার গেলেই বোধহয়, 3-4 কিলোমিটার গেলেই ওরা রাস্তাটা পেয়ে যাবে। আমরা লাস্ট পর্যন্ত সিদ্ধান্ত নিলাম, তোমরা জানো, পাথরা যাচ্ছি। তো পাথরা রাস্তা আমরা ঢুকেছি, এখান থেকে মোটামুটি দেখাচ্ছে 20 মিনিটস লাগবে। রাস্তা খুবই ভালো মনে হচ্ছে, আগের বারেও এসেছিলাম তখন ভালোই ছিল। ছোট ছোট প্যাচ আছে, রাস্তা রিপেয়ার করে প্যাচ দিয়েছে। দুপাশারি গাছ, সবুজে ঘেরা, মাছ দিয়ে রাস্তা, একটা অদ্ভুত টাইপের ফিলিং হয় এটা। তবে যাই বলে, ওটা বাইক রাইডেই একমাত্র পাবে। তুমি যদি গাড়ি নিয়ে বা 4 চাকা নিয়ে আসো, এটা আন্দাজই করতে পারবে না, মানে এটা ফিলই করতে পারবে। কংসাবতীর ওপর দিয়ে যেতে হবে আমাদের, সেটাই বললো। গরুর পাল, ওয়েস্ট বেঙ্গল 66। বাহ, বলতে আমরা ওদিক দিয়ে আসতে পারতাম, ওদিক দিয়ে একটু শর্ট হতো, কারণ আমাদের এই ঘুরে রাস্তাটা আবার ওইখান দিয়ে গিয়ে 3-4 কিলোমিটার মতো এক্সট্রা হচ্ছে। ওই ব্রিজটার উপর দিয়ে যাবো, ওই যে ব্রিজ রয়েছে, ব্রিজের উপর দিয়ে, ওই ব্রিজের উপর দিয়ে যেতে হবে। গরুর পাল যাচ্ছে, এই এদিকে আসবি না। ও আচ্ছা আচ্ছা, ইরিগেশন প্ল্যান্ট আছে। দুর্গাপুর এখান থেকে 160, বাঁকুড়া 113, আর কি ছিল বাকি পড়া হলো না। মুম্বাই, খড়গপুর, মেদিনীপুর, কলকাতা 124। জিন্দগি ও কি বড় বাম্পার। কংসাবতী নদী, কংসাবতীর অপর নাম কাঁসাই নদী। একে কাঁসাই নদীও বলা হয়, কংসাবতী নদীও বলা হয়। আচ্ছা বুঝলাম। ও কাকি, কাকি ঘুরতে বেরিয়েছে, বাহ, উইদাউট হেলমেট। কিছু লাগে না যদিও মহিলাদের, ওদের কাছে সব থেকে বেশি পাওয়ারফুল যন্ত্র হচ্ছে এদের মুখ। সামনে দাঁড়াতে পারবে না, কাইটটা দিবে। হ্যাঁ,
সে পৌঁছে গেলাম পাথরা। এবার দেখতে হবে কতটা দূর আর যেতে হয়। অনেক মন্দির আছে বলছে এখানে। লাস্ট টাইম যখন এসেছিলাম তখন তো একটা মন্দিরে অনেক ভিডিও বানিয়েছিলাম, তারপরে গিয়ে একটা রাজার বাড়িতে গেছিলাম, সেখানেও মন্দির টন্দির ছিল। তো আজকে কি সেখানেই যাবো না অন্য কোথাও যাবো জানি না, গিয়ে পৌঁছে তারপর দেখছি। ওয়াটার ট্যাঙ্ক বসছে বুঝলে, তাহলে এখানে ওয়াটার সাপ্লাই হবে। বাহ, এটা গুড নিউজ। সত্যি বলতে আমরা এসে গেলাম পাথরা। নবরত্ন টেম্পল একটা জায়গা রয়েছে, সেখানে যাবো। তবে তার আগে একটা ছোট্ট জায়গা পেয়েছি, ছোট্ট মন্দির, নদীর পাড়ে রয়েছে। নদীর পাড়ে একটা ছোট্ট মন্দির, আবার এদিকে মন্দির, এই যে মন্দির রয়েছে। বাহ, এই তো সেই জায়গা না, এই সেই মন্দিরটা যেখানে আমরা ছবি টবি তুলেছিলাম। দাঁড়া এখানটাতে। নামবো? নামো। আমরা এসে গেলাম পাথরা। আমরা এখন রয়েছি মন্দির নগরী পাথরাতে। পশ্চিম মেদিনীপুরে অবস্থিত পাথরা, কাঁসাই নদীর তীরে অবস্থিত এই পাথরা গ্রাম। এই হচ্ছে কালাচাঁদ কমপ্লেক্সের নবরত্ন মন্দির। এখানে দেখো 3টে মন্দিরের চূড়া রয়েছে, এখানে একটি ধ্বংসস্তূপ রয়েছে, এখানে আরো যার গায়ে রয়েছে অনেক রকমের কাজ করা টেরাকোটার, বাট কিছুই নেই, অবশিষ্ট পড়ে রয়েছে। আর এই যে দেখো এখানটাও প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে বললেই চলে, শুধু জাস্ট মানে পিলারও নেই একটুও। আর এই হচ্ছে তোমার দুর্গা দালান, মানে বহু পুরানো কাজ, প্রায় 250 বছরের ইতিহাস রয়েছে এই পাথরাতে, যেটা সত্যি মানে আমাদের কাছে এক অন্যরকম অনুভূতি দেয়। দেখো ওদিকে রয়েছে তোমার নবরত্ন মন্দির, আর দেখো এই হচ্ছে একটা সুন্দর ভিউ। আরে তোদের দেখিয়ে দিই একটু। হ্যাঁ, নাম কি তোরা? আমাদের চ্যানেল দেখিস? কি করে দেখিস? তোরা তো জানিস না, তো ফার্স্ট টাইম দেখবি তো? আমাদের নিজের চ্যানেল আছে, হ্যাঁ। 139 সাবস্ক্রাইবার। হ্যাঁ, বাপরে, কি নাম তোদের তোর চ্যানেলে? এমডি ফরহান। এমডিবি। ফরহান। বাহ, আর আমার গাড়িটা তো ওরা চালাতে পারবে না, অতএব এই চান্সটা ওদের মিস হলো, কিন্তু সাইকেলটা আমি চালিয়েছি, খুব মজা লেগেছে। এখন আমরা যাচ্ছি বন্দ্যোপাধ্যায় পরিবার যে এখানে আছে, এর আগেও এসেছিলাম। এখানে একটা রাজবাড়ি আছে যেটা প্রায় বিলুপ্ত হয়ে গেছে, আর এখানে একটা তোমার ইয়ে আছে আর কি, গুহা টাইপের আছে, সেই রাজবাড়ির ভিতর দিয়ে কানেকশন আছে কোথাও একটা যাওয়ার জন্য।
কিন্তু আজকে অনেকটা দেরি হয়ে গেছে। আমরা এর আগে যখন এসেছিলাম অনেকটা তাড়াতাড়ি এসেছিলাম, তখন অনেকটা বিকাল হয়ে গেছে, ওইটার দেখেই বুঝতে পারছো। আর বেরিয়েছি তো আমরা অনেকটা দেরি করে, তো সেইখানে আমরা যাচ্ছি। তো দেখা যাক, যদি আমরা মানে পরিস্থিতি সব ঠিকঠাক থাকে, মানে দেখার মতো সুযোগ থাকে, তাহলে আমরা ওখানটা ঘুরবো। মামিয়া, কিসের মন্দির কাকা? দেবাদিদেব মহাদেব পঞ্চরত্নদেব পুষ্টি পাথরের ঠাকুর। আচ্ছা, এই তারপাল দুজনের যে লাঠিয়া, এই তারপাল দুজন লাঠিয়া তিনি ভাঙ পাচ্ছেন, বইটা শুধু করেছেন ভবিষ্যতে কি হবে মুড়ি কদম, যেটা বন্দুকের পুরো গঠিত হয়। আমার থেকে বয়স, হ্যাঁ, আমার থেকে বয়স তোমার থেকে বয়স বেশি। এখন এটা 4 ভাগের 1 ভাগ কেন বলেছিল শুনো, এই যে দেয়ালটা দেখছেন না, এটা পুরো দলিত ছিল, এটা পুরো হচ্ছিল, আর এখানে হাতিয়ার থাকতো। ইনারা যদি ফেল করতেন তাহলে উপর থেকে কামান লাগা, এটা দেখাচ্ছি আমি। একটা রথের সারথি ঘোড়া থাকতো পিতলে, সব কিছু এটা রাখো। যাও যাও এদিকে যাও। এদিকে যাও, এদিকে যাও। এটা যাও, ওটা যাও। এদিকে যাও। এটা হচ্ছে যদি আলোচনা হতো বাবুদের বসে, যদি আলোচনা হতো একতলা ওটা দোতলা, গরিবদের বিচার হতো ভিতর বাক্স। আর এখানে বাবুরা বসে চা বিস্কুটের জনস্থান এটা বৈঠক থাকে, যেটা বললাম আমি। একতলা ওটা দোতলা। নিচে গাড়োয়ান ফেল করলে উপর থেকে কামান লাগা হতো পূর্বে পশ্চিম। না না, উপরে যাবো, আমরা এখান থেকে তুলে নিচ্ছি। যাবেন এটা রাখি, যা নিয়ে যাও ওটাই নিয়ে যাও। এটা রাখি। কোথায় বলো মাত্র এসো। নিচটা হুম, আর এলিভেটর হাঁটালে আর কলিজার দিকে পড়েছে যে আরেক তলা নিচে আছে, ঠিক আছে? আরেক তলা নিচে আছে, যার জন্য বলেছে একটা ইট ছাড়ালে 90 দিন জেল কাটতে হবে, নতুবা 1 লক্ষ টাকা। হ্যাঁ, এই পর্যন্ত পারা না, পারার তো আছে তো টেকালি।
বাচ্চাগুলো খুব ডিস্টার্ব করছিল, কেউ বলে 100 টাকা করে দিতে হবে। হ্যাঁ, মোটামুটি ওদের যা ছিল মোটামুটি ভাগাভাগি করে দিয়ে দিয়েছি। দাদুর সঙ্গে আমার ঝামেলা হচ্ছে, দাদু পয়সা ভালো দেখতে হবে। কেউ বলছে আমার জন্য তোদের জামা নিয়ে আসলে না কেন, কেউ বলছে কম্বল নিয়ে আসতে বলেছিলি কেন। তো যারা বলো আমি বলবো যদি প্রমিস করে থাকো তাহলে অবশ্যই প্রমিস করে সেটা অনেক বড় বড় আশা করে শহর থেকে কেউ আসতে গেলে বাচ্চাদের কাছে। তো মন্দির নগরী পাঁচটা আমাদের ঘোরা শেষ হয়ে গেল। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। প্রথমেই তোমরা নবরত্ন মন্দির পেয়ে যাবে, সেখানে তোমরা ওই চত্বরে দুর্গা দালান পাবে, নবরত্ন মন্দির পাবে, তারপরে জমিদার বাড়ি রয়েছে, আর এখানে নতুন করে একটা পার্ক তৈরি হয়েছে কাঁসাই নদীর তীরে, সেখানেও তোমরা ঘুরতে পারো। তো আমাদের যেহেতু ট্যাঙ্ক ব্যাগ ছিল বা রেনকোট ছিল, সেজন্য আমরা নামিনি ওখান থেকে। আমরা ওখান থেকে জমিদার বাড়ি গেছিলাম, সেখানে কাকু আছেন, উনিই তোমাদেরকে সমস্ত কিছু দেখিয়ে দেবে যদি চাও তোমরা। তো তারপরে তোমরা কিছু ওনাকে সাহায্য করতে পারো, সেটা ব্যক্তিগত ব্যাপার। আর খুব ভালো লাগবে, একদিনের জন্য ঘুরতে আসলে তো একটা সুন্দর একটা স্পট। কলকাতা থেকে মোটামুটি 2.5-3 ঘন্টা সময় লাগবে, বেশিক্ষণ লাগবে না। তো অনায়াসে আসা যায়, ভালো লাগবে। আর এছাড়াও তোমরা এখান থেকে কুরুম্বেড়া ফোর্ট যেতে পারো, যেটা আমরা আগের বারে গেছিলাম। তো সেটা এখন আজকে সময় নেই, তাই জন্য আমরা যাচ্ছি না। তো সেটাও চাইলে তোমরা এই ওয়ান ডে ট্যুরের সাথে তোমরা অ্যাড করতে পারো, ভালো লাগবে। তো আশা করি তোমাদের ভিডিও ভালো লেগেছে। রাস্তায় আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা এখন বাড়ি যাচ্ছি, 5:30 বাজে। মোটামুটি আমরা এসেছিলাম তখন 3টে, 3:30 বাজে, 3:30 সম্ভবত হয়েছিল। তো ঘোরা আমাদের শেষ হয়ে গেছে, তো এবার বাড়ি যাচ্ছি। ভিডিও ভালো লাগলে কিন্তু প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের ভিডিও কেমন লাগে। তো তোমাদের একটা আসার ডিটেলসটা একটু বলে দিই। তো এখান থেকে খড়গপুরের ডিস্টেন্স মোটামুটি 17 কিলোমিটার, আর মেদিনীপুরের ডিস্টেন্স হচ্ছে মোটামুটি 12 থেকে 13 কিলোমিটার। তোমরা আমতলা মোড় বা তোমার ক্ষুদিরাম পার্কের ওখান থেকে তোমরা টোটো করে আসতে পারো। টোটো করে হাতিহলকা গ্রামের রাস্তা ধরে এই পাত্রা গ্রামে পৌঁছাতে পারো। এছাড়াও তোমরা বাই রোড যারা আসবে উলুবেড়িয়া থেকে, কলকাতা থেকে উলুবেড়িয়া, পাঁশকুড়া, ডেবরা, টোল প্লাজা ক্রস করে তোমরা এইদিকে আসতে পারো। ম্যাপ ধরে অবশ্যই আসবে। তবে দেখবে একটু শর্টকাট রাস্তাগুলো না নিয়ে যেগুলো তোমার মানে মেন রোড আছে সেই রাস্তাগুলোকে ফলো করলে, মানে সেটা করলে খুব ভালো হয়। না হলে গুগল কিন্তু কোথায় নিয়ে চলে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এ তো গেল রাস্তার ডিটেলস। তবে এখানে আসার জন্য কোনো পার্টিকুলার সিজন নেই, শীতেও ভালো লাগবে, বর্ষাতেও ভালো লাগবে, গরমে একটু বেশি গরম হবেই আর কি। বাকি এছাড়া আর কোনো প্রবলেম এখানে নেই। এখন আপাতত পাথরা ঘোরা শেষ, গ্রামটা আসতে পারো, খুব ভালো লাগবে। একটা দিন সময় যদি পেয়ে যাও, সানডে বা কোনো দিন ছুটির দিন, যেরকম আজকে 15 অগস্ট আমরা চলে এসেছি, তোমরা এরকমভাবে চলে আসতে পারো। আর লাস্ট যে কথাটা তোমাদেরকে বলবো, তোমরা একদম যে জিনিসটা করো না আমাদের সঙ্গে, খুব খারাপ লাগে, সেটা হচ্ছে সাবস্ক্রাইব, ফলো, লাইক, শেয়ার একদম করো না তোমরা। আমি এটা নিয়ে একটু দুঃখ পাই। তোমরা সাবস্ক্রাইব, ফলো, লাইক, শেয়ার অবশ্যই করো প্লিজ।